সিনহা, শশী, সাফওয়ান, সিয়াম, শিহাব, শারমিন। জি জি, বরবাদটা মূলত দেখতে আসছে ওর কারণে। আমাদের শাকিব খানের ছবি ওরকম ভাবে দেখা হয় না, ওর জোরাজোরির কারণে মেনলি আমাদের আসে। এসে আমরা খুবই স্যাটিসফাই, খুব বড় ডাই হার্ট ফ্যান, অনেক বড় ভক্ত। তাই হ্যাঁ, আমরাও তেমন না, মানে ওর জোরাজোরিতে আমরা এই জায়গায় আসা। এক ফার্স্টে তো নাই বলে দিছি, তারপর আবার মানে টিজার দেখে ফিদা, তাই এই জায়গায় আসা। আচ্ছা, টিজার দেখে যদি ফিদেই হন তাহলে ওনারও এত জোরাজোরি কেন করা লাগলো? ওনার এত জোরাজুরি, কিছু সমস্যা তো থাকতেই পারে, সমস্যার কারণে না করে দিছি, তারপর আবার হ্যাঁ বলছি। মানে কি পরিমাণ টিজারের কি পরিমাণ ধামাকা দেখাইছে, মানে মানুষ থাকতে পারবে না এই জায়গায় আয়সা করতে। বেশিরভাগ মানুষ বরবাদ দেখতেছে এইবার, মানে জঙ্গলি যাই আসুক সিয়ামেরও ফ্যান তেমন না, কিন্তু মানে সাকিব খানের ছবি ছোট থেকেই দেখতেছি, আব্বুর সাথে ছোট থেকেই দেখতে দেখতে বড় হয়েছি, কিন্তু এইবার ওই ফাটায় দিছে একদম। আর জিল্লুর কথা কি বলবো, জিল্লুর প্রেমেই আশ হয়ে গেছে। জিল্লু এত সুন্দর, মাশাআল্লাহ, জিল্লু মাল দে। মানে জিল্লুর কথা কি বলবো, সাকিব খান থেকে বেশি সুন্দর লাগে জিল্লুর। মানে আমি জিল্লুর সিন নেওয়ার জন্য বসেছিলাম যে কখন জিল্লুকে দেখাবে। হ্যাঁ, ফোন নিয়ে বসে আছি, কখন জিল্লুকে দেখাবে, একটা ছবি তুলবো বাসায় নিয়ে দেখাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিল্লু মানে জিল্লুর জিল্লুর পুরো তেমন ডায়লগ নাই। স্যার সেই এইগুলা জিল্লুর কি ডায়লগ দিব? পিএস যে এত সুন্দর হইতে পারে এটা আমাদের জানা ছিল না, ওকে না দেখলে। পিএস খুব সুন্দর, মাশাআল্লাহ। কান্না করে আপনি একটু সামনে আসুন। এই জিল্লুর প্রেমে পড়ে গেছেন আপনি? জি জি, পুরা ফিদা, পুরা ফিদা। মানে মানে পিএস যে এত ভালো হয় বা এত সুন্দর হয়, এই জীবনের প্রথম দেখলাম পিএস এত সুন্দর সাকিব দেখতে। খানের চাইতেও কি হ্যান্ডসাম লাগছে পিএস রে? হ্যাঁ, সাকিব খান তো সাকিব খান, কিন্তু সাকিব খান তো নায়ক, কিন্তু জিল্লু মন কাইরা নিছে ভাই। জিল্লু খুব সুন্দর দেখতে। মেগা স্টাডি হয়, আর জিল্লু তো জিল্লুই। আর বরবাদ দেখে আমরা সবাই পুরো বরবাদ হয়ে গেছি প্রায়। জি, অনেক ছোটবেলায় অনেক দুনিয়া বরবাদ করে দিছে, পুরা দুনিয়া। আচ্ছা, উনি যে জোরাজুরি করে আনলো আপনাদের, এখন ওনারে কি ট্রিট দিবেন না আপনারা? এই যে ছবি দেখে হ্যাঁ হ্যাঁ, ট্রিট দিব, অবশ্যই দিব। যে এত সুন্দর একটা মুভি জোরাজুরি করে নিয়ে আসছে, ওনাকে অবশ্যই ট্রিট দেওয়া দরকার। আপনি বলে দিছেন এটা ভালো হয়েছে। যেহেতু আপনারা আসতে চান নাই, ভাই কি আগে দেখছিলেন মুভি? হ্যাঁ, আপনি কি ক্যামেরা না দিস ইজ ফার্স্ট টাইম। না দেখেই ওনাদের জোর করে নিয়ে এসেছেন? না, ফার্স্টে মূলত যখন বরবাদের টিজারটা আসে, আমরা ফার্স্টে ভাবছি নাটকের পরিচালক শাকিব খানের নিয়ে কী ছবি বানাবে। যখন বরবাদের টিজারটা আসে তখন পুরা মানে দর্শকের চিন্তা ভাবনা, তারপর বডি ল্যাঙ্গুয়েজ সব চেঞ্জ হয়েছে যে এটা কী বানাইলো। মুম্বাইয়ের মতো একটা জায়গায়, ছবি থেকে বোঝা গেছে মুম্বাই যে এখানে মানে বাপ আর মা অন্যায় করা যাইব না, যত কিছুই হোক এটা সন্তানের উপর আশা করে। ছবি থেকে কিন্তু এটাই বুঝতে পারি। যখন বরবাদের টিজারটা আসে তখন আমি ওনাদেরকে দেখাই যে এই মুভিটা 8-10টা বাংলা সিনেমার মতো হইব না, মানে এই মুভির প্যাটার্নটাই হচ্ছে আলাদা। এই মুভিটা যদি ডাব করা হয় বলিউড টাইপে, এই মুভিটা যদি ডাব করা হয় তাহলে বলিউড তামিল ভালো ব্যবসা করবে আমি মনে করি। আপনাকে সুখবর দিয়ে এটা হিন্দি এবং উর্দুতে ডাব করা হবে। হ্যাঁ, এটা করলে ভালো হয়, প্যান ইন্ডিয়ান করলে ভালো হয়, ভালো ব্যবসা করবে। তুফান তো পাকিস্তানে ভালো ব্যবসা করছে। বরবাদ দেখে তো পুরোই বরবাদ হয়ে গেছি। আর বরবাদের যেসব জিনিস ভালো লাগছে, নিঃশ্বাস একটা গান আসে, নিঃশ্বাস গানের মধ্যে সাকিব খানের সেকেন্ড লুক তো সাকিব খানের চিনতেই পারতাছি না। আর এই নিঃশ্বাস গানের মধ্যে যেসব ফাইট, আর যেসব সবচেয়ে ভালো লাগছে সিনেমার ভায়োলেন্স, সেন্সর বোর্ডে কিন্তু অনেক মানে এটা নির্যাতন হয়েছে যে এত ভায়োলেন্স কেন। এর চেয়ে ভালো এই ভায়োলেন্স সিনেমা কিন্তু আমরা নেটফ্লিক্সের সিনেমা দেখি, তো এটা আমাকে কিছুই না, এই ভায়োলেন্সের সিনেমা কিছুই না। বরবাদের পরিচালক এই স্বাধীনতা দিতে হবে যে বাংলাদেশে এর থেকেও ভালো সিনেমা সামনে রায়হান রাফির তাণ্ডব আসছে, এটা হচ্ছে বরবাদ থেকেও ভালো হবে। আচ্ছা, এই যে তাণ্ডবের কথা বললেন, আপনার কি এই সিনেমা দেখা, মেকিং দেখা, কাহিনী দেখা, শাকিব খানের লুক দেখা আপনার কি মনে হয় তাণ্ডব এই মুভিকে বিট করতে পারবে? অফকোর্স পারবে, অফকোর্স পারবে। ডিরেক্টর এটা রায়হান রাফি। না, ডিরেক্টর হইলে তো বাজেটও তো লাগবে। এই মুভি যে বাজেট, আর যে প্রোডাকশন হাউস, ওরা কিন্তু হ্যাঁ বাজেটের দিক দিয়ে হয়তো একটু তাণ্ডব একটু পিছিয়ে থাকে। যদি না দেন, রায়হান রাফি যত ভালো পরিচালক হোক, ওরা যদি আপনি বাজেট না দেন, ও এই মুভির যে লোকেশন দেখাইছে, এই লোকেশনকে বিট করতে হলে তো এর সাথে আরো ভালো লোকেশন দেখাইছে। না, এইটার পরিচালক অনেক মানে কি করে রিস্কিট অনেক, মানে আমাদের কোনো প্রতি কোনো এরকমই ছিল না, আশা ছিল না, আশা ছিল না এত ভালো না, কিন্তু একদম দেখাইতেছে কি পুরো মানে
আর বরবাদে এত স্টাইলিশ শাকিব খানরে রিপ্রেজেন্ট করা হয়েছে, মানে পুরো বলিউড ভাই, পুরা বরবাদ করে দিয়েছে পুরা। খানের সাথে কোনো মিলই নাই শাকিব আর খানের সাথে। জিল্লুরে কিন্তু টিজারে দেখাই নেই, তারা কিন্তু সিনেমা হলে এসে জিল্লুরে দেখছে এবং জিল্লু অবশ্যই ভালো করছে। আর শাকিব খানের পিএস থাকার মতো মানে জিল্লুই একমাত্র বেস্ট। জিল্লুরে আরো দেখতে চাই আমরা। সামনে আসেন কিন্তু অবশ্যই এটা চাই, আরো দেখতে চাই অন্য মুভিতে সাকিব খানের সাথেই দেখতে হ্যাঁ চাই। জিল্লুকে আমরা চাই। আর অবশ্যই এটা লাস্টে চাই জিল্লু কান্না করছে, এটা অনেক যে কষ্ট লাগছে। বরবাদের থেকেও তাণ্ডব ছাড়িয়ে যাক, এটা আমরা চাই। এটা তো আমরা সবাই চাই, কিন্তু আর বরবাদ 100 কোটি ক্লাবে যাক, এটা চাই, এটা আমাদের স্বপ্ন, এটা যাইতেই হবে। এখনো কিন্তু মানে যাইতে লইছিল, কিন্তু জুন জুলাই আগস্টের এই যে হত্যার কারণে পরে আর ব্যবসা করতে পারেনি। আমাদের ভাতিজা। সবার বাতিজা আপনাদের? জি জি ভাতিজা। আপনার বাতিজা? এই ভাই, ও আমার ভাই। এই আপনার ভাই, এই বাতিজা ফুকুদের নিয়ে আসছে জি জোর করে। এবং আশা করি মুভিটা তার ভালোই লাগছে। মুভিটা অনেক সুন্দর ছিল, আমরা যে এক্সপেক্ট করিনি এত সুন্দর হবে মুভিটা, কারণ একটা নাটকের ডিরেক্টর এরকম মানে সুন্দর মুভি করতে পারে এটা আমরা জানতামই না আগের থেকে। জিল্লুর তো প্রায় আমি প্রেমেই পড়ে গেছি, এত সুন্দর। জিল্লু অনেক দেখতে সুন্দর, মাশাআল্লাহ। আই লাভ ইউ জিল্লু। কিউটি পাই জিল্লু, কিউটি পাই। আচ্ছা জিল্লু হেলিকপ্টার আন। এই জিল্লু, শাকিব খানের নেক্সট মুভিতে আবারও তোকে চাই। জিল্লু আই লাভ ইউ। এই জিল্লু এদিকে আয়। জিল্লু সবার একসাথে কর। জিল্লু মাল দে। সাইলেন্ট। থ্যাংক ইউ থ্যাংক ইউ। বরবাদ কি বরবাদ করে দিয়েছে আপনাদের? দুনিয়া বরবাদ করে দিছে, পুরা দুনিয়া। পুরা দুনিয়া নিতুরে না পালে পুরো দুনিয়া বরবাদ করে দিব। আসলে ভালোবাসা এরকমই উচিত, এইভাবেই ভালোবাসতে হয়, যে একজনকে না পেলে এরকম করা যায় ভালো।